ওম হরিওম তৎসৎ। আজকে আমাদের গন্তব্য শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ প্রতিষ্ঠিত শ্রী চিন্তাহারী যোগাশ্রম ও সাধনপীঠ, জঙ্গল জলদি, বাঁশখালী। পেজটি অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা প্রধান সড়ক থেকে যাত্রা করলাম। আপনারা জানেন শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজের অন্যতম আদরের সন্তান। প্রধান সড়ক থেকে ঠিক পূর্ব দিকে জঙ্গল জলদি, আমরা সেদিকে যাচ্ছি। শ্রীমৎ স্বামী চিন্তাহরণপুরী মহারাজ আত্মহোমের বগ্নি জ্বালিয়ে অনন্ত প্রকাশে অনন্ত মুক্তির বার্তা পৌঁছাতেই এই মহাজীবনের জন্ম। তাঁরই প্রতিষ্ঠিত সবুজে ঘেরা অপরূপ মায়াবী পরিবেশেই এই আশ্রম প্রতিষ্ঠিত। আমরা আশ্রমের প্রায় কাছাকাছি চলে আসছি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাধনপীঠ শ্রী শ্রী চিন্তাহারী যোগাশ্রম। চারদিকে থরে থরে সাজানো এই হচ্ছে চিন্তাহরণপুরী আশ্রমের প্রধান মেইন গেট, শ্রী শ্রী চিন্তাহারী সাধনপীঠ ও যোগাশ্রম। আশ্রমে প্রবেশ করতেই চারদিকে থরে থরে সাজানো সবুজাব বৃক্ষরাজি পরিপূর্ণ, নির্মল পবিত্র মৃদুমন্দ বাতাসের মুগ্ধতা ছড়িয়ে একটু প্রশান্তি খুঁজে পাওয়ার স্থান এই যোগাশ্রম। আমরা ধীরে ধীরে পুরো আশ্রমটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। পুরো আশ্রম অনেকগুলো বিগ্রহে পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। চারদিকে সবুজ অরণ্যে ভরা। কিছু সময়ের জন্য জীবনের সব গ্লানি ভুলে নির্মল স্বর্গীয় আনন্দ লাভ করতে চাইলে চলে আসুন এই স্বর্গীয় উদ্যান শ্রীমৎ চিন্তাহারী যোগাশ্রম। আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দজির বিগ্রহ। এভাবে পুরো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে সনাতনী সমাজের এক এক মূর্ত প্রতীক আমরা অবলোকন করব। উঠতে উঠতেই চোখে পড়ল আদিগুরু শঙ্করাচার্য, 10 নামী সন্ন্যাসীর প্রবর্তক আদিগুরু শঙ্করাচার্য। আমরা আজকে আশ্রম সম্পর্কে আপনাদের কিছু জানানোর চেষ্টা করব। শ্রীমৎ স্বামী চিন্তাহরণপুরী মহারাজ এই আশ্রমের প্রতিষ্ঠাতা। শ্রীমৎ স্বামী চিন্তাহারীজি 1917 খ্রিস্টাব্দে, বাংলা 1324 বঙ্গাব্দ 4 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বাঁশখালীর জলদি গ্রামের এক শুভক্ষণে জন্মগ্রহণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আশ্রমের শুরুতেই যে শ্রীমৎ স্বামী মহানন্দপুরী মহারাজ, তাঁরই অফিস, বর্তমান অধ্যক্ষ। শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজের জন্ম তারিখও কিন্তু 4 জ্যৈষ্ঠ। এই 4 জ্যৈষ্ঠ শুভ মহেন্দ্রক্ষণ তিথিতে শ্রীমৎ স্বামী চিন্তাহরণপুরী মহারাজও জন্মগ্রহণ করেছেন। আপনারা আশ্রমের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিক। শ্রীমৎ স্বামী চিন্তাহরণপুরী মহারাজ প্রায় বলতেন, আমার গুরুদেবের জন্মদিনই আমার জন্মদিন। আমার জন্মদিন আমার শ্রী গুরুর জন্মদিনে সমর্পিত। আমার বলে কিছু নেই, সব আমার গুরুদেবের। ঠিক যেন ঋষি কবির কণ্ঠের প্রতিধ্বনি। আপনারা দেখতে পাচ্ছেন আশ্রমে স্থাপিত বিগ্রহ শ্রী গণেশ। 30 ফুট উঁচু এই বিগ্রহটি স্থাপন করেছে, যেটা আশ্রমের ঐতিহ্যকে স্মৃতিস্বরূপ যে বিগ্রহ দিয়ে অনেকটাই এই আশ্রমটি পরিচিত। আমরা চলে আসলাম শ্রী শ্রী চণ্ডী মন্দির, মা চণ্ডীর মন্দিরে।
এই মা চণ্ডী মন্দিরের বিগ্রহটি 12 ফুট উঁচু। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, শ্রী শ্রী চিন্তাহরণপুরী মহারাজ এর মূল মন্দির বা মূল আশ্রম, যেটা সাথে অষ্টসখীর মূর্তিসহ শ্রী নাম সংকীর্তন আসন। আমরা শ্রীমৎ স্বামী চিন্তাহরণপুরী মহারাজের মূল মন্দিরে প্রবেশ করছি, যেখানে শ্রীমৎ স্বামী চিন্তাহরণপুরী মহারাজের বিগ্রহ স্থাপিত আছে। শ্রীমৎ স্বামী চিন্তাহরণপুরী মহারাজজি আজও আমাদের মধ্যে কৃপা বিতরণ করে যাচ্ছেন। তার বহিঃপ্রকাশ কিন্তু আশ্রমে গেলেই বোঝা যায় যে একরকম প্রশান্তি, ভালো লাগার একটা অনুভূতি আশ্রমে গেলে আমাদের মধ্যে সৃষ্টি হবে। মূল মন্দিরের বিভিন্ন সৌন্দর্য আপনারা অবলোকন করছেন। শ্রীমৎ স্বামী চিন্তাহরণপুরী মহারাজ, তার পিতার নাম পুণ্যশ্লোক বঙ্গচন্দ্র কারণ, মাতা পূর্ণগর্ভা মনোরমা কারণ। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা 1955 ইংরেজিতে এই মাটির যোগাশ্রমটি, সাধন স্থলটি গড়ে ওঠে। শ্রীমৎ স্বামী চিন্তাহরণপুরী মহারাজেরই প্রতিষ্ঠিত। এখন আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটা শ্রীকৃষ্ণ মন্দির। এই শ্রীকৃষ্ণ মন্দিরে 12 ফুট উঁচু একটা শ্রীকৃষ্ণ বিগ্রহ আমরা অবলোকন করলাম। সুন্দর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের এই মাঝে মাঝে এই বিগ্রহগুলো স্থাপিত। এখন আমরা দেখতে পাচ্ছি সৃষ্টির দেবতা ব্রহ্মা, যেটা 12 ফুট উঁচু। এরপরেই যেই বিগ্রহটি আমরা অবলোকন করছি শ্রীকৃষ্ণের ভগবান বিষ্ণুর অবতার, শ্রী নৃসিংহ অবতার, ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার, যেটা 12 ফুট উঁচু বিগ্রহ স্থাপিত। তো যেটা বলছিলাম, বাল্যকাল থেকেই পুত্রের দৃঢ়চেতা স্বভাব, অকুণ্ঠভাবে নির্ভীকতা, দুর্দমনীয় সাহস ও স্বভাবের ব্যতিক্রমতা দেখে মা বাবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন বালক চিন্তাহরণ। কথায় আছে, জন্মান্তরের থাকলে পূর্ণ, পুত্রগুণে হয় ধন্য। সংবেদনের মনন গ্রাহ্যতা যার মধ্যে লুকিয়ে আছে, প্রাণ শক্তির উন্মেষে যে টগবগে। এখন আমরা যেই বিগ্রহটি দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চনাগ, যেটা 12 ফুট উঁচু। এরপর যে বিগ্রহটা আমরা অবলোকন করছি সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষস বধ। এই বিগ্রহটি প্রায় 15 ফুট উঁচু বিগ্রহ। যে এই বিগ্রহগুলো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির মাঝখানে একটি অপরূপ শোভা বর্ধন করে বিরাজিত। সংবেদনের মনন গ্রাহ্যতা যার মধ্যে লুকিয়ে আছে, প্রাণ শক্তির উন্মেষে যে টগবগে, সে তো দুরন্ত হবেই। পিতামাতার আদেশে ডাক্তার চিন্তাহরণ কারণ পূর্ণশীলা কিরণময়ীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এখন আমরা দেখলাম ভগবান বিষ্ণুর বুদ্ধ অবতার। তো এই একটা বড় পুকুরটি আমরা দেখলাম, চারদিকে সবুজ বৃক্ষে পরিপূর্ণ। এই অসাধারণ এই আশ্রমটি, আপনারা অবশ্যই এই আশ্রমে ঘুরে যাবেন। তিনি শুধুমাত্র একজন সুচিকিৎসক ছিলেন না, তিনি সুবিচারকও ছিলেন। দৃঢ়তায়, উদারতায়, মানবিক মূল্যবোধ, আইনের সশ্রদ্ধতায়, সত্যের সংবেদনে, পারমার্থিক জ্ঞানে এক উজ্জ্বল ব্যক্তিত্ব তিনি। এখন আমরা দেখছি শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীজি, তাঁরই মন্দির এবং তাঁরই বিগ্রহ। এখানে বিভিন্ন মহাপুরুষ, দেবতা, অনেক সনাতন অনেক কৃষ্টি কালচার স্থাপিত হয়েছে। আপনারা দেখছেন শ্রী রাম মন্দির, যেখানে শ্রীরামের অনেকগুলো বিগ্রহ স্থাপিত, যে
যুদ্ধের সময় যে বিগ্রহগুলো কীর্তি বহন করে। রাম ভক্ত হনুমান দাঁড়িয়ে আছে, সেই ঔষধ আনার জন্য যেই পাহাড়টি নিয়ে আসছিলেন। এই হনুমানজির বিগ্রহটি প্রায় ২৬ ফিট উঁচু, ২৬ ফিট উঁচু, অসাধারণ দৃশ্য, যেটা এই মন্দিরের আরেকটা সৌন্দর্য বর্ধিত করেছে। তো যেটা বলছিলাম যে যখন খুশি বেরিয়ে যাব, সব পড়ে থাকবে, কিছুই তো আমার নয়। এই উক্তির প্রতিফলন ডাক্তার কারণের বৈচিত্র্যময় জীবনে। তার যে বাণীগুলো যদি আমরা দেখি, এখন আমরা দেখতে পাচ্ছি শিব মন্দির, সুন্দর নৈসর্গিক পরিবেশে এই শিব মন্দিরটি স্থাপিত। ভগবান শিবের খুব অপরূপ সৌন্দর্য বিগ্রহ আমরা অবলোকন করছি। এটি 10 ফুট উঁচু প্রতিমূর্তি। শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ বলেছেন যে কর্ম বিনা জ্ঞান হয় না, আর জ্ঞান বিনা মুক্তি হয় না, তাই সকলের কর্ম করা উচিত। এখন আমরা যেগুলো দেখছি যে আশ্রমের বিভিন্ন মহন্ত মহারাজদের সমাধি মন্দির, শ্রী শ্রী চিন্তাহারী যোগাশ্রমের যেটা ধ্যান গুহা আপনাদের দেখাবো, যে শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী শ্রী শ্রী চিন্তাহারী যোগাশ্রমের ধ্যান গুহা। কর্ম না করলে যে জ্ঞানী হওয়া অসম্ভব, আর জ্ঞানী না হইলে মুক্তিও যে মিলবে না। তিনি বলেন কোনো অবস্থাতেই ধর্ম কর্ম হইতে বিচ্যুত না হওয়ার জন্য। তাই আমাদের উচিত তা অনুসরণ করা, কারণ গুরুদেব বলেছেন ধর্ম ইহকালে শান্তি ও পরকালে মুক্তির হেতু হইয়া থাকে। আমরা ধীরে ধীরে আশ্রমের আরেকটি মন্দির, যেটা অনেক নির্জন একটা স্থানে অবস্থিত, মা কালী মন্দির, সেদিকেই যাচ্ছি। বর্তমানে এই আশ্রমের অধ্যক্ষ হিসেবে আছেন, যিনি পরিচালনা করছেন শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের ছোট ছেলে শ্রীমৎ মহানন্দপুরী মহারাজজি। সাধনপীঠে সাধন প্রভার যে ধর্ম ধ্বজা, আধ্যাত্মিকতার যে আকাশ প্রদীপ, তা নিজের কাঁধে নিয়ে জীবনের জয় সূচিত করলেন এই শ্রীমৎ মহানন্দপুরী মহারাজজি। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার জীবন শুধু রূপায়িত নয়, পিতৃপ্রভাবে প্রাণায়িতও হয়েছে। পাতার মধ্যে মিথ্যে মোহ আশা পুঞ্জীভূত রাখেননি বলেই প্রাণের সম্পদে ফুল হয়ে ফুটে উঠল মহাপুত সাধনপীঠ। তার নতুন নামকরণ হল শ্রীমৎ মহানন্দপুরী মহারাজ। আমরা ধীরে ধীরে মা কালীর মন্দিরের দিকে যাচ্ছি। তার আরেক পুত্র, যিনি শ্রীমৎ অজিত কারণ, তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমরা শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের নাতি, তাকে দেখলাম। আমরা ধীরে ধীরে চলে আসলাম মা কালীর মন্দিরে। মা কালীর প্রতিমূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। মায়ের মন্দিরটি এখনও জরাজীর্ণ। আপনাদের ভক্তের সহযোগিতায় হয়তো এই মন্দিরও একদিন খুব সুন্দর মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হবে। যার কথা বলছিলাম শ্রীমৎ অজিত কারণ, তিনি মিতভাষী একজন গুপ্ত সাধক। পৈতৃক ভাবাদর্শের পাশাপাশি তিনি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নামাশ্রিত। শ্রীমৎ স্বামী মহানন্দপুরী মহারাজ ও শ্রীমৎ অজিত কারণ, তারা উভয়েই আশ্রমের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। জয় গুরু।